হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য রেঞ্জারের পক্ষ থেকে। অনেকদিন পর ছোট একটা ভিডিও নিয়ে এসেছি। খুব একটা ছোট হবে তাও বলা যাচ্ছে না, কারণ আজকে একটা মিনি ব্লগের অনেক ক্যাটাগরি আছে। সো আজকে আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিব ঢাকার গুলশানের 6 সিজন হোটেলের সাথে। রিসেন্টলি আমি একটা কাজে, আমার ট্রেনিংয়ের কাজে আমি ঢাকায় গিয়েছিলাম। সো 6 সিজনে আমাদের অ্যাকোমোডেশন করা হয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি রিসেপশনে গিয়ে চেক ইন করি। তো যেহেতু ডিসেম্বর মাস ছিল, আমি একদম মিড অফ দ্য মান্থে গিয়েছি। তো সেখানে স্বাভাবিকভাবেই ক্রিসমাসের এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা হয়েছে, সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। তো চেক ইন করার পরেই রিসেপশনে আমাকে আমার রুম কি বুঝিয়ে দেওয়া হয়েছিল। সাথে সাথে সেখানে বসার পরে একটু ওয়েটিং জোনে আমাকে, আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েলকাম ড্রিঙ্কস, ওয়েলকাম ড্রিঙ্কস যে কোনো হোটেলে গেলেই দেওয়া হয়ে থাকে। পাশাপাশি আমাকে আমার রুম কিনে দেওয়া হয়েছিল। আমার রুমটা পড়েছে 3rd ফ্লোরে, রুম নাম্বার হচ্ছে 307। এটা হচ্ছে একটা ডিলাক্স রুম। সো কথা না বাড়িয়ে চলুন আমার রুমের একটা ট্যুর আপনাদেরকে শর্ট করে দেখিয়ে দিচ্ছি। So this is the room tour. ঢুকতেই হচ্ছে রাইট সাইডে ওয়াশরুম দেখা যায়। এখানে বাথটাব, and then cupboard. Oh, we have items as well. Okay, same. জায়নামাজ, এটা দরকারি। এবার হচ্ছে রুম। এখানে সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমার জন্য এটা ওয়ার্কিং ডেস্ক, and then this one. Really দারুণ সেটআপ। আর এখান থেকে কার্টেনটা নামিয়ে দিলেই হলো, তাহলে আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, একটু আগে একটা জিনিস শেয়ার করছিলাম যে রুম থেকে বাথটাব দেখা যায়, এখন গ্লাস আছে, তাহলে কার্টেন কোথায়? কারণ প্রাইভেসি বলে একটা কথা আছে। তাই সলিউশনটা হচ্ছে এখানে আপ ডাউন অ্যান্ড দেন হচ্ছে স্টপ। সো যদি সুইচটা প্রেস করি আমি এখান থেকে, ডাউনে দিলাম, এটা ডাউনে যাচ্ছে। আমি যদি স্টপে দেই তাহলে স্টপ হয়ে গেল। আমি যদি আবার আপে দেই, আপ হয়ে গেল। এই হোটেলের আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হলো যারা আমরা মুসলমান আছি, নামাজ কায়েম করি। সো আমাদের নামাজের ব্যবস্থার জন্য আমি শুরুতে দেখিয়েছিলাম জায়নামাজ আছে, প্লাস কিবলা মার্ক করাই আছে। আপনি আপনার মতো করে কিবলা দেখে আছে সালাত আদায় করতে পারেন। সর্বোপরি কোরআন শরীফও রাখা আছে, এটা আমি দেখতে পাচ্ছি উইথ ইংলিশ ট্রান্সলেশন। সো বাই আল্লামা আব্দুল্লাহ ইউসুফ আলী। সো যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করেন তাদের জন্য একটা ভালো সুবিধা রাখা হয়েছে বলতে পারি। আমার কাছে এটা খুব ভালো লেগেছে। এখানেও আরেকটা জিনিস দেখাতে চাই, আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে আপনি এখানে টিভিতে এক্সটেনশন নিতে পারেন, প্লাস এখানে ভিডিও ইন আউট করার সুযোগ সুবিধা আছে, ল্যাম্প তো আছে, পাশাপাশি এখানে কেবলসও আছে ডিফারেন্ট কাজ করার জন্য। সো অনেক ফাংশনই এখানে আছে। সো আপনি অ্যাকচুয়ালি কোনটা কিভাবে ইউজ করতে চান, কোনটা প্রয়োজন, সেটার উপর ডিপেন্ড করবে।
সো এটা তো ছিল আমার রুমের ছোট্ট একটা ট্যুর। সো এবার চলুন আপনার একদম টপ ফ্লোরে নিয়ে যাচ্ছি, যেখানে রুফটপ রেস্টুরেন্ট আছে, সেখানে ডিনার। সো আমি এখানে বাফি ডিনারের অপশনটা ছিল আমার জন্য, আমি সেটা নিয়েছিলাম। সো আপনি দেখতে পাচ্ছেন বাফি ডিনারের এখানে অনেকগুলো অপশনস ছিল। সো অ্যাকচুয়ালি রমজান মাস আসলে আমরা অনেক সময় অ্যারাবিয়ান ফুডগুলো ট্রাই করার চেষ্টা করি, বাট এই ডিসেম্বরে 6 সিজনে এসে দেখি এখানে তারা টার্কিশ ফেস্টিভ করছে। দ্যাট মিনস হচ্ছে পুরো ডিসেম্বর মাসে তারা হচ্ছে টার্কিশ থিম নিয়ে তাদের হচ্ছে খাবারের পশলাগুলো সাজিয়েছে, এবং সবগুলো আইটেম হচ্ছে তুরস্কের জনপ্রিয় সব খাবার। সো আমি কম বেশি যেহেতু দুদিন ছিলাম, দুটো দিনই সেম আইটেম ছিল, আমি সবগুলোই টেস্ট করেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যাজ এ বিং এ বাংলাদেশি আমাদের খাবারের সাথে ওদের খাবারের কিছুটা ডিফারেন্স তো অবশ্যই আছে। ডেজার্টগুলো তো আমার কাছে অনেক কিছু ভালো লেগেছে, আবার অনেকগুলো আমার কাছে আপ টু দ্য মার্ক লাগেনি। ডিপেন্ড অন দ্য টেস্ট পার্ট, আপনি অ্যাকচুয়ালি আমরা কীভাবে খেয়ে অভ্যস্ত সেটা। সো আমিও খুব একটা, হ্যাঁ, বুফে খাওয়ার নিয়ম তো অবশ্যই আছে, জানেন কীভাবে কী খেতে হয়। সো এটা আপনি দেখতে পাচ্ছেন আমার ডেজার্ট ডিনারের পরে। তাহলে নিশ্চয়ই গেস করতে পেরেছেন ডিনার কতটুকু খেতে পেরেছি, হ্যাঁ তাই না বলি। সো ডিনারের পাশেই আমাদের অ্যাকচুয়ালি সুইমিং পুল ছিল। আমার খুব ইচ্ছে ছিল আমি গিয়ে সুইমিং করবো, বাট আমার যাওয়ার সময় ফ্লাইট 2 ঘন্টা লেট করার কারণে এখানে আছে সুইমিং পুলটা ক্লোজ করা হয়েছে, এবং তারপর দিনই আবার ট্রেনিংয়ের টাইমিংটা আমার সাথে স্যুট করেনি, এবং ঠান্ডা প্লাস হচ্ছে এখানে একটা ইভেন্টও ছিল, যার কারণে সুইমিং পুল আর নামা হয়নি, যদিও কাপড় নিয়ে গিয়েছিলাম। সো বাট আপনি যদি চান এখানে চাইলে আপনি সকাল 6টা থেকে রাত 8টার মধ্যে যে কোনো সময় আপনি হচ্ছে সুইম করতে পারেন, এরপর একটা ক্লোজিং থাকে। আর এই ছাদ থেকে কিন্তু আপনি গুলশানের লটস অফ ভিউজ আপনি পেতে পারেন, যদিও এটার সামনেই হচ্ছে আমাদের আমেরিকান এম্বাসি দেখাই যায় এখান থেকে। সো এই হচ্ছে রেস্টুরেন্টের, আপনার চাইলে যে কোনো সময় গিয়ে এখানে ট্রাই করতে পারেন। সো এই দেখছেন আপনারা আমার ব্রেকফাস্ট সানি সাইড। আমি যেখানে যাই না কেন আমি হচ্ছে সানি সাইড আইটেমটা আমি সবসময় নেওয়ার চেষ্টা করি, সাথে যা যা থাকে জুস আদার আইটেমস অবশ্যই নেই, তবে আমি খুব একটা বেশি খেতে পারি না। আছে এখানে খিচুড়ি থেকে শুরু করে রাইস আইটেমসও থাকে, আমি সচরাচর খুব একটা বেশি খাই না সকালবেলা, হালকা যতটুকু খাওয়ার আমার পক্ষে সম্ভব আমি ততটুকু খাই, যদিও নিয়মটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টটা হেভি হতে হয়, বাট আমার ক্ষেত্রে সেটা উল্টো। আমি জানি আপনাদের ক্ষেত্রেও অনেকের সাথে সে আমার সাথে মিলতে পারে। যাই হোক, যেটাই খাই না কেন খাওয়ার পরে কিন্তু গরম গরম একটা কফি খেতে হয়। এটা হতে পারে ল্যাটে, এটা হতে পারে আফটার ক্যাপাচিনো, এটা হতে পারে আমেরিকান এক্সপ্রেসো, হোয়াটএভার। সো আমার কাছে খুব ভালো লেগেছে। বুফে সিস্টেমে অনেক আইটেমস থাকে, অনেক অপশনস থাকে, সেক্ষেত্রে আপনারা চুজ করে নিতে পারেন। হ্যাঁ, এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা অনেকে প্রশ্ন করবেন আমি এখানে থাকলাম, আমার এখানে টোটাল বিলটা কত এসছে। অ্যাকচুয়ালি আমি এখানে 2 রাত্র ছিলাম, এখানে 2 দিন। সো সেই ক্ষেত্রে আমার হোটেল রেন্ট অ্যাকচুয়ালি আমার ডিলাক্স রুম $70 প্লাস ছিল, দ্যাট মিনস ভ্যাট ট্যাক্সের একটা অপশন ছিল, এবং আমি বুফে ডিনারটা ইনক্লুড করেছিলাম। সো সেই ক্ষেত্রে বুফে আপনার যে ব্রেকফাস্টটা তো কমপ্লিমেন্টারি থাকে, বাট বুফে ডিনারটা ইনক্লুডিং ভ্যাট ট্যাক্স আমার হচ্ছে 2500 টাকা করে এসছে। দ্যাট মিনস 2 রাত্রের ডিনারে আমার 5000 টাকা। রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আমার এসছে অ্যাকচুয়ালি হোটেল রেন্ট পারপাসে। তো সেখানে আমার টোটাল বিলটা এসছে কাটাকাটি করার পরে অ্যারাউন্ড 29,000 টাকা। সো 29,000 টাকা যদি আমি ধরি, আমার 10,000 টাকা গিয়েছে ডিনারে 2 রাত্রের জন্য, তার মানে হচ্ছে 19,000 টাকা এসছে আমার 2 রাত্রে হোটেলে থাকার জন্য। সো খুব শর্ট একটা হয়নি ভিডিওটা, আপনাদের কাছে কেমন লেগেছে? গুলশানে যদি আপনারা এখানে কেউ থেকে থাকেন, আপনাদের এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও আপনি কীরকম দেখতে চান কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকদিন পর আমি এটা দেওয়ার চেষ্টা করেছি, ইনশাল্লাহ চেষ্টা করবো এই ধরনের সুযোগ পেলে আমি আপনাদেরকে সাথে আবার রুম ট্যুর বা হোটেল ট্যুর বা এরকম ছোটো ছোটো কিছু ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে আসার চেষ্টা করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নতুন বছরে সবাই সুন্দরভাবে জীবন কাটাবেন এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ।